ওয়ারাফানা লাকা যিকরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাসম্মানিত সুন্নতি আমল খাবারের সময় দস্তরখানার ব্যবহার। চামড়ার যে বিশেষ বস্তুর উপর খাবার রেখে আহার করা হয় সেই মহাসম্মানিত সুন্নত মুবারকনাকে দস্তরখানা বলা হয়। মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের গুরুত্ব। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা যদি মহান আল্লাহ পাক ওনার মহব্বত পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। এতে মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন এবং তোমাদের প্রতি তিনি ক্ষমাশীল ও দয়ালু হবেন। পবিত্র সূরা আল ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ 31। পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার সুন্নত মুবারক ওনাকে মহব্বত করল সে প্রকৃতপক্ষে আমাকেই মহব্বত করল, আর যে আমাকে মহব্বত করল সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। দস্তরখানায় খাবার খাওয়ার ফজিলত সমূহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি খয়েরি রঙের চামড়ার দস্তরখানায় এক লোকমা খাবার খাবে তার প্রতিটি লোকমার প্রতিদানে তাকে 100টি করে সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রতিটি লোকমার প্রতিদানে তার জন্য 100টি জান্নাতের কামরা নির্মাণ ও সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি দায়মীভাবেই বেহেশতের মধ্যে সমস্ত হযরত নবী ও রাসূল আলাইহিমুসসালাম ওনাদের অফুরন্ত সালাত এবং সালাম লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দস্তরখানায় খাবার খাবে এবং দস্তরখানায় পড়ে যাওয়া খাবার টুকে টুকে খাবে, কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দেয়া হবে, পেটের পীড়া দূরীভূত হবে, নেক সন্তান হবে, চোখের জ্যোতি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দস্তরখানায় পানাহার করে তা শেষ করার সাথে সাথেই মহান আল্লাহ পাক তিনি সে ব্যক্তির জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দস্তরখানায় পানাহার করবে সে ব্যক্তি একটি উমরা হজের সওয়াব পাবে এবং 1000 ক্ষুধার্তকে পেট ভরে খাওয়ানোর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি এত বেশি সওয়াব লাভ করবে যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতের মধ্যে 1000 বন্দী উম্মতকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো মেহমানকে খয়েরি রঙের চামড়ার দস্তরখানায় খাবার খাওয়াবে সে প্রতিটি দানার প্রতিদানে 1000 করে নেকি বা সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খয়েরি রঙের চামড়ার দস্তরখানায় খাদ্য খাবে, মেহমানকে খাওয়াবে, মহান আল্লাহ পাক তিনি তাকে দয়া, রহমত ও ক্ষমার কুদরতি নজরে দেখবেন এবং তাকে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে শাফাত করে সাথে করে নিয়ে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দস্তরখানায় কোনো গরিব দুঃখীকে আহার করাবে তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করা হবে। সুবহানাল্লাহ। খাস সুন্নতি দস্তরখানা কেমন হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহাসম্মানিত দস্তরখানা মুবারক ছিলেন হালকা খয়েরি রঙের খাসির চামড়ার। শামাইলে তিরমিজি, আনিসুল আরওয়া, জামউল ওয়াসাইল। আপনারা দেখতে পারছেন কিছু খাসির চামড়ার দস্তরখানা মুবারক। বিভিন্ন প্রকার দস্তরখানা মুবারক। আমভাবে খাসির চামড়ার দস্তরখানা খাস সুন্নত মুবারক, তবে গরু এবং উটের চামড়ার দস্তরখানা ব্যবহার করাও সম্মানিত সুন্নত মুবারকনার অন্তর্ভুক্ত। আপনার এবং আপনার পরিবারের জন্য সকল প্রকার সুন্নতি সামগ্রী পেতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সৈয়দুল আয়াত শরীফ গেট 5-1 আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা 1217। অনলাইনে অর্ডার করুন sunnat.info অথবা যোগাযোগ করুন 01711991246 01711272773।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।